গ্রামের পাশাপাশি দুই ঘরে বাস করত দুই বউ, সুমি আর রুমি। সুমি ছিল ধনী গৃহস্থ ঘরের বউ, আর রুমি ছিল গরিব মজুরের বউ। দুইজনের বাড়ি আলাদা হলেও তাদের রান্নাঘর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সুমি যেখানে সুস্বাদু আর দামি দামি খাবার বানিয়ে খেত, আর সেখানে রুমি তার অল্প সামগ্রী দিয়ে সাদামাটা রান্না করত। একদিন তাদের জীবনে এলো এক জাদুর রান্নাঘর, যা তাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে দিল। তবে এই রান্নাঘরের জাদু সবার জন্য সমান ছিল না। এক সকালে সুমি তার বড় ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিল। রান্নাঘর থেকে সুগন্ধ বের হচ্ছিল। তার কাজের মেয়ে খাবার সাজাচ্ছিল। দেখেছো কি সুন্দর ভাজা পোড়া রান্না করেছি? আমার মতো রাতে কারো পক্ষে সম্ভব না। আর এগুলো লোকেরা পাবেই বা কোথায়? আমি তো স্পেশাল, এজন্য আমার কাছে সমস্ত কিছুই থাকে। আমার সাথে তো কারো তুলনাই হয় না। অন্যদিকে রুমি তার ছোট্ট ঘরের চালে দাঁড়িয়ে সুমির দিকে তাকিয়ে বলল, আহা, সুমির রান্নাঘর সুগন্ধ তো আমাদের ঘরেও আসে, কিন্তু আমার তো এসব রান্না করার সামর্থ্যও নেই। এগুলোর গ্রান সারা জীবন শুকে যেতেই হবে, আর কোনো কিছু করার নেই যে। এভাবে রুমি সব সময় আফসোস করত, আর সুমি সব সময় অহংকার করত। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এক রাতে রুমি খালি পেটে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ সে শুনল দরজার বাহিরে কিসের জন্য শব্দ হচ্ছে। সে দরজা খুলে দেখে এক বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে রুমি অনেকটা অবাক হয়ে যায়, আর তাকে বলে, আপনি কে? এত রাতে এখানে কি করছেন বুড়িমা? আপনার কি ভয় লাগে না? এই গভীর রাতে এখানে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু কি দরকার নাকি আপনার? আমি হলাম এক পথচারী, অনেক দূর থেকে এখানে এসেছি গো। আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিবে? আমার ঘরে তো খাবার কিছু নেই গো বুড়িমা, তবে যদি চা পাতা আর শুকনো মুড়ি খান আমি দিতে পারবো, আমার কাছে এগুলোই আছে। রুমি যা ছিল তাই এনে বৃদ্ধার সামনে দিল। বৃদ্ধা খেয়ে অনেক বেশি খুশি হয়ে গেল। এরপর তিনি রুমির দিকে তাকিয়ে বললেন, তোমার মতো দয়ালু মেয়ের জন্য আমি একটা উপহার দিতে চাই, এটা তোমার জীবন বদলেও দিতে পারে। বৃদ্ধা একটি কাঠের চামচ আর মাটির একটি হাঁড়ি রুমিকে দিলেন। এই চামচ আর হাঁড়ি দিয়ে যা রান্না করবে তা কখনো শেষ হবে না, তবে একটাই শর্ত, এটি কেবল ভালো কাজেই ব্যবহার করতে পারবে। রুমি সেই চামচ আর হাঁড়ি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর বৃদ্ধাকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জাদুর হাঁড়ি আর চামচ দেওয়ার জন্য। আমার মনে হয় আপনি আমার সাহায্য করার জন্যই এসেছিলেন। এরপর বুড়িমা সেখান থেকে চলে যায়, আর রুমি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রুমি হাঁড়ি আর চামচ নিয়ে রান্নাঘরে রান্না শুরু করলো। সে অবাক হয়ে দেখলো অল্প চাল দিয়ে রান্না শুরু করতেই হাঁড়ি ভর্তি হয়ে গেল। এরপর সে খেয়াল করলো রান্না যতই বের করুক না কেন তা কখনো কমে না।